ইভিএম বাঁকা ও উঁচুভাবে রাখায় বুথে ঢুকে ভোটকর্মীদের ব্যাপক ধমক চমক দিলেন বাঁকুড়া লোকসভা তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। এদিন বাঁকুড়ার বন দপ্তরের 72 ও 73 নম্বর বুথে যান অরূপ চক্রবর্তী। তার দাবি ওই দুটি বুথের মধ্যে একটিতে ইভিএম এর ওপরের অংশ উঁচু করে এমনভাবে রাখা হয়েছে যাতে ব্যালটের 1 নম্বরে থাকা অরূপ চক্রবর্তীর নাম দেখা না যায়। অপর একটি বুথে ইভিএম এমন বাঁকাভাবে রাখা হয়েছে যে 1 নম্বর বোতাম ভালোভাবে দেখা যাচ্ছে না। ইভিএম এর এমন অবস্থান দেখে রীতিমতো ক্ষেপে ওঠেন অরূপ চক্রবর্তী। এরপরই ওই দুটি বুথের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসারদের ব্যাপক ধমক দেন অরূপ চক্রবর্তী। হয়ে গেছে এসো হয়ে গেছে আমার ঠিক আছে সরকারের চাকরি করে বেতন দেয় সরকার কি জন্য দেয়? নিরপেক্ষ কাজ করার জন্য দেয়। নির্বাচন কমিশন কি জন্য রেখেছে যাতে পাবলিক ভোট দিতে পায়। 2 নম্বরই করার চেষ্টা করছেন কেন? হচ্ছে কেন? নিরপেক্ষ করুন। আমরা নির্বাচন কমিশন যেরকম নিরপেক্ষ করছে আমার তো দায়িত্ব এসে গেল, এটা করতে পারে এসে গেল ইনস্ট্রাকশন তাই তো ঘুরতে ঘুরতে আপনাকে ইভিএমের কাছেও যেতে হচ্ছে। আজকে ঢুকে 73 নম্বর বুথে কি দেখলেন আপনি? ইভিএমটা বেকার করে রেখেছে যাতে 1 নম্বরটা লোকের খুঁজতে অসুবিধা হয়। আরেকটা জায়গায় দেখলাম উঁচু করে রেখেছে, নিচে একটু নামিয়ে রাখলে সুবিধা হয় দিতে, ওপর দিকে করে রেখেছে যাতে একটু কষ্ট হয় দিতে, বা 1-এ না পড়ে 2-এ বা 3-এ পড়ে। মানে এটা কি উনি প্রিসাইডিং অফিসারকে প্রিসাইডিং অফিসারকে বললাম যে আপনি কি করতে এসছেন, আপনার কাজটা কি? হু গিভ ইউ ইনস্ট্রাকশন এই সমস্ত করার? এই সমস্ত বান্ধবী করবেন না। কমিশনকে কি কমপ্লেন করছেন আপনারা? অবভিয়াসলি করবেন। এটা কি মনে হয় যে এইভাবে কি ভোটে? এইটা একটা ওদের ইনস্ট্রাকশন আছে কোঅর্ডিনেশন কমিটি বিজেপি, যাতে 1 নম্বরে ভোটটা না ছুঁতে পারে, দূরে রাখো, পেকিয়ে রাখো, এইসব কায়দা আছে। দুটো দেখলাম, দুটোতেই তাই, একটা বেকা আর একটা উঁচু করে রাখা। আর প্রিসাইডিং অফিসার কি বলে? বান্ধবরগুলো ভুলে গেছে, দেখিনি। উনি বেড়াতে এসছেন কেন বুঝছেন? ইন্টেনশনালি হচ্ছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে।